নমস্কার, আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত আনপ্লাগ। আজকের আলোচনার বিষয় হলো ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস মেশিন উদ্বোধন নিয়ে কুণাল ঘোষ এবং দেবের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি অভিনেতা এবং সাংসদ দেব ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করেছিলেন, কিন্তু এরপরেই কুণাল ঘোষ টুইটারে দেবকে উদ্দেশ্য করে লেখেন, দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো ভার্চুয়ালি উদ্বোধন করেইছিলেন, উদ্বোধন কি দুবার হয়? কুণাল ঘোষ আরো বলেন, আমরা সৈনিকেরা বিষ পান করেও লড়ছি, কিন্তু যারা দল বা সরকারকে গালমন্দ করছে তাদের সঙ্গে সখ্যতা রাখি না। এই টুইটের প্রতিক্রিয়ায় দেব টুইট করে কুণাল ঘোষকে উত্তর দেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমি দিদির কাছ থেকে এই মেশিনগুলো এনেছি, আর মেশিনগুলো এক সপ্তাহ আগে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি উদ্বোধন করেছি, যাতে সাধারণ মানুষ এই পরিষেবা সম্পর্কে জানতে পারে। দেবের কথায়, এতে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ বা মুখপাত্রের নয়, উপকৃত হবে সাধারণ মানুষের। এখানে দেব মূলত দেখাতে চেয়েছেন যে তার কাজ শুধুমাত্র জনসেবা নিশ্চিত করার জন্য ছিল, কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয়। অন্যদিকে কুণাল ঘোষের মন্তব্য দলীয় আনুগত্য বজায় রাখার দিকে ইঙ্গিত দিচ্ছে। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এখন ডায়ালিসিস পরিষেবা শুরু হয়েছে এবং সিটি স্ক্যান মেশিনও খুব শীঘ্রই চালু হতে চলেছে। স্থানীয় মানুষদের আর কলকাতায় ছুটে যেতে হবে না, যা নিঃসন্দেহে এর জন্য একটা বড় প্রাপ্তি এই অঞ্চলের মানুষের জন্য। এখন আপনাদের মতামত জানতে চাই বন্ধুরা, আপনারা কি মনে করেন কুণাল ঘোষের মন্তব্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল? তিনি কি তার দলনেত্রীকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে ভুলভাল বলছেন, নাকি অপরদিকে দেবের জনসেবা প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ ছিল? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। এখনকার মতো এইটুকুই। এরকম আরও রাজনৈতিক এবং সামাজিক সংবাদ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।